আমাদের এই স্ট্রেসফুল লাইফের মাঝে নিজেদেরকে খুশি রাখার দায়িত্ব কিন্তু নিজেদেরকেই নিতে হবে। আর আমাদের এই মধ্যবিত্ত পরিবারে নিজেদের একটু খুশি রাখা বলতে একটু মাঝে মধ্যে বেরু করাটাই প্রথমে মনে আসে। আর বাড়িতে থেকে থেকে কিছুদিন পর পরই আমি বোর হয়ে যাই, তাই একটু মন ভালো রাখার জন্য মনে হয় যাই একটু ঘুরে আসি। বাড়ির আশেপাশে কোথাও ঘুরতে গেলে আমি কিন্তু নিজে একলা যাওয়ার চেয়ে বাড়ির সবাইকে নিয়ে যেতে বেশি পছন্দ করি। সেই রকমই একটা সন্ধ্যাবেলায় মন ভালো করতে আমরা সবাই মিলে গেছিলাম কামারপুকুরে। কামারপুকুরের এটা কোন জায়গা তোমাদের কি আর আলাদা করে বলতে হবে? তোমরা নিশ্চয়ই একবার হলেও গেছো। যারা এখনও আমার মতো একবারও যেয়ে উঠতে পারোনি তাদের জন্য বলে রাখি, বং পিৎজা এটা। কামারপুকুরে বং পিৎজার এই আউটলেটটা অনেক দিন আগেই ওপেন হয়েছে। অনেকবার ভেবেছি কি এরপর ঘুরতে আসলে এখানেই আসবো, কিন্তু এইভাবে আসা আর হয়ে ওঠেনি। তাই আজকে যখন ভাবলাম যে একটু কাছাকাছি কোথাও যাবো, তো বং পিৎজার কথাটাই সবার আগে মাথায় আসে। আর প্রথমবারের জন্য আমরা এখানে গেছিলাম। আজকাল প্রতিটা রেস্টুরেন্টেই তুমি নির্দিষ্ট একটা থিম দেখতে পাবে, যেটার উপরে বেস করে যার চারিদিকটা সাজানো হয়ে থাকে। তো বং পিৎজাতে যেটা তুমি বলতে পারো পুরোপুরি বাঙালি আনা, বাঙালিদের জিনিস ওরা রাখার চেষ্টা করেছে। যার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে এই যে কাঁসার থালার ব্যাপারটা। মানে যে কোনো ডিশ তুমি অর্ডার করো না কেন, এটা ওরা তোমাকে কাঁসার থালাতে পরিবেশন করে দিয়ে যাবে। যাই হোক, তো আমরা প্রথমবার ওখানে গিয়ে অনেক কিছু অর্ডার করেছিলাম। আর নামে যার বং পিৎজা, সেখানে গিয়ে পিৎজাও খাবো না, এটা কি হতে পারে? তো আমরা পিৎজাও অর্ডার করেছিলাম দুটো লার্জ সাইজের। যাই হোক, ওরা লাস্টে আবার বিরিয়ানি নিয়েছিল। আমি বিরিয়ানির বদলে আমি খেয়েছিলাম আইসক্রিম, কারণ বিরিয়ানি আমার অতটা ভালো লাগে না। সব শেষে ওই যে যেখানেই আমি যাই না কেন চিনি মৌরি আমি একটু হলেও খাই, এটা আমাকে অনেক ভালো লাগে। ফ্যামিলির সাথে একটা সুন্দর সন্ধ্যা কাটানোর পর খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে বেরিয়ে যাই। সেদিন কিন্তু দিনের বেলাটা বেশ গরম ছিল, তো রাত্রের এই সুন্দর ঠান্ডা আবহাওয়াটা বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষে সাথী বাইরে থেকে আরও কিছু আইসক্রিম এনেছিল সবার জন্য। আর যেটা দিয়েও নিয়ে নিল, একটা ছবি তুলতে হবে আগে, তো কারণ ও ছবি তুলতে অনেক ভালোবাসে। আমি যেমন ভিডিও বানাতে ভালোবাসি, ও ছবি তুলতে ভালোবাসে। তারপর ভাইয়ের থেকে একটু আইসক্রিমের ভাগ না নিলে হয়? সে যতই সবার আলাদা আলাদা হোক না কেন, টেস্ট সবার থেকে একটু একটু করে নিলাম। এইভাবেই আজকে সন্ধ্যাটা কাটিয়ে আমরা বাড়ি চলে এসেছি। টাটা।